৭৭তম স্বাধীনতা দিবস। তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভারতবাসী, আজকের দিনটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনেই ইংরেজদের হাত থেকে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো নতুন একটা ব্লগ শুরু করি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনটা বিশেষ করে যখন স্কুল জীবনে ছিলাম খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। স্কুলে শাড়ি পরে যেতাম, অনেক অনুষ্ঠান হতো, সেখানে অংশগ্রহণ করতাম। এখন যখন দেখছি যে সবাই সেজে গুজে স্কুলে যাচ্ছে, যে যেমন পারফরমেন্স করবে সেই অনুযায়ী সাজছে, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর সত্যি বলতে স্কুল জীবনের কথাগুলো মনেও পড়ে যাচ্ছে। আর আজকের দিনটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর জীবনে একটা স্পেশাল দিন। আজকের দিনটার জন্যই কিন্তু আমরা ভালোভাবে স্বাধীনভাবে বেঁচে আছি, তাই না? তো যাই হোক, চলো অনেক কথা বলেছি। এখন এই যে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। ব্রেডগুলোকে বাটার দিয়ে প্রথমে সেঁকে নিয়েছি, তারপরে ওই যে 2 রকম জ্যাম লাগিয়ে দিয়েছি, একটা মিক্স ফ্রুট জ্যাম আর একটা পিনাট বাটার জ্যাম। তো অর্কর পাপার জন্য এই যে নিয়ে চলে এসেছি। আর চা ছিল, তো অর্কর পাপা খেতে দিয়ে দিয়েছি। আর আমি না আজকে ব্রেড খাবো না, আমার শরীরটা একটু খারাপ আছে। ওই যে রাত জাগি, যে কারণে সকালে না প্রচণ্ড শরীর খারাপ হয়, আর ওই জন্য খাবারটা আমাকে একদম সিম্পল খাবার খেতে হয়। তাই সকালে আজকে মুড়ি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখন সকালে যে বাসনপত্রগুলো হয়েছিল ওগুলোই এখন পরিষ্কার করছি। আসলে অর্কর পাপা ডিউটি চলে গেলে তো আমাকেও বেরিয়ে যেতে হয় অর্ককে নিয়ে, ওই জন্য এই সময়টা কাজগুলো সেরে নিচ্ছি। আর বাকি কাজ অর্কর পাপা আসবে তারপরে হয়, আর না হলে অর্ককে নিয়ে এখন করতে পারি, জানো তো। ও এখন মাঝে মাঝে ওর যদি মন ভালো থাকে তাহলে অনেক কাজই কিন্তু করতে দেয়। এই ধরো ঘর ঝাড়ু পোছা করা, আগে কিন্তু ওকে নিয়ে একদম হতো না, তবে ওকে নিয়ে এখন 2-1 দিন ওর যখন মন ভালো থাকে ও কিন্তু নিজে নিজে খেলে, আর আমি তখন আমার কাজগুলো করে নিই। আর 2-1 দিন মুড খারাপ থাকলে কোনো কাজই করতে দেয় না, ওই জন্য ওর আশায় ফেলে রাখি না, যখন টাইম পাই করে নিই। তো ওইদিকে বাসনপত্র পরিষ্কার করে এখন এই যে নিচেই চলে এসেছি, ওর পাপা যাবে ডিউটি, তাই অর্ককে নিয়ে রেডি হয়ে নিচেই চলে এসেছি। একটু ওর পাপার সঙ্গে বাইকে ঘুরে নেবে। ওর পাপা ডিউটি থেকে যখন আসে না, ও কিন্তু তখন একবার করে ঘোরে। আর প্রত্যেক দিন সকালে যদি ওকে ঘরের মধ্যে আটকে রাখি ওরও মনটা ভালো থাকে না, তাই আজকে টুকিটাকি কাজ সব সেরে নিয়েছি। ওই জন্য ভাবলাম যে আজকে ওকে একটু নিচে নিয়েই যায়। বেশিক্ষণ তো খেলে না গো, ওই 8 ঘন্টা 1 ঘন্টা মতো খেলে, ওই জন্য নিয়ে গেছিলাম। তো তারপরে ওপরে এসে ও এখন খেলছে। আর আমি এই যে সবজি কেটে নিয়েছি, তরকারি করব, 5 মিশালি একটা সবজি দিয়ে তরকারি করব। আর অর্কর খিচুড়ি কিন্তু চাপিয়ে দিয়েছি, এসেই ভাত আর খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। ওটা হতে হতে এদিকে আমার সবজি বানানো হয়ে যায়। তো এখন তার সেরকম বেশি কিছু রান্না প্রত্যেক দিন করতে পারি না, যেদিন মাঝে মাঝে মন হয় বা টাইম থাকে সেদিন 2-3 রকমের রান্না করি। তবে আজকে আর বেশি কিছু রান্না করব না, তরকারি করব আর ডিম ভাজবো, বেশ এই অনেক আমাদের কাছে। আগে তো তোমরা জানো না, অর্ক যখন 6 মাসের ছিল ওকে নিয়ে কোয়ার্টারে আসি, তখন তো খেতেও পেতাম না, রান্না তো করতে পারতামই না, এমনকি খেতেও পেতাম না। ও এতটাই দুষ্টু ছিল। এখন তবুও খেতে তো পাই, একটা তরকারি হলেও হবে, আর একটা তরকারি অনেক, জানো তো। আসলে আমাদের যেদিন যেমন হয় সেদিন তেমন খায়। 2-1 দিন অনেক রকম রান্না করি, আর 2-1 দিন একটা তরকারি ভাতও করি। কথা বলতে বলতে সবজিটা কেটে হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। আর সবজিতে আছে কুমড়ো, আলু, টমেটো, বেগুন আর বিনস, এইগুলো দিয়েই করব। আসলে কুমড়োটা না অনেকদিন নিয়ে এসেছে, একটু খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তো কুমড়োর তরকারি করি না, অর্কর খিচুড়িতে দিই। এবার কোনোটা খারাপ হয়ে যাচ্ছে দেখে ভাবলাম ঠিক আছে আজকে তরকারি করে দিই। আর অর্কর পাপাই 5 মিশালির তরকারি খেতে খুব পছন্দ করে, আর ওর জন্যই বিশেষ করে করা। আর আমার পছন্দের খাবার আমি সেরকম রান্না করি না, ওর পছন্দের খাবারটাই করি। তবে ও পছন্দ করে বলে আমি করি না তা কিন্তু নয়, এগুলো কিন্তু আমিও পছন্দ করি। আসলে ওর পাপার আর আমার পছন্দটা অনেকটা এক, তাই খাবার করতে গিয়ে আর অসুবিধা হয় না। আর সবথেকে বড় কথা, ও কিন্তু খাবারের কোনো বিচার নেই, যা করে দেবো তাই খায়, এটা একটা প্লাস পয়েন্ট ওর। যেদিন যেমন রান্না করি ও কিন্তু হাসি মুখে খেয়ে নেয়। তো যাই হোক, এই যে মশলাটা কষে সবজিগুলো একটু কষে নিয়েছি, তারপরে জল ঢেলে দিয়েছি, আর শেষে দিয়ে দেবো লবণ।
লবণটা অল্প করেই দেবো, কেননা এটা না অল্প দিলেই অনেকটা লাগে, ওই জন্য অল্প করেই দিয়ে দিলাম। তো এই যে 3 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি, এখন এটাকে সেদ্ধ হতে দেবো। ডিম ভাজা করবো বলে আগে ডিমটা সেদ্ধ করে রেখেছি। তো ওইদিকে তরকারিটা হতে থাক, এইদিকে ডিম ভাজাটা রেডি করে নিই। তো প্রথমে ডিমটা হালকা তেলে কষে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজবো। আর ডিম ভাজা না ওই যে পেঁয়াজ দিয়ে যেটা ডিমের অমলেট বলে, ওটা আমরা খুব একটা পছন্দ করি না, এই ডিম সেদ্ধ করে ভাজাটাকে বেশি পছন্দ করি। তো রান্না হয়েছে, কী কী হয়েছে দেখিয়ে দিলাম। ভাত, ডিম ভাজা, তরকারি। তো এই যে বেড়েও নিয়েছি অর্কর পাপার জন্য। তো চলো এখন খেতে দিয়ে দিই। আর এখন বেজে গেছে প্রায় 1:30টা মতো। তো অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, এখন অর্কর পাপাকে দিয়ে দিলাম। ওর পাপা খেয়ে নিই, তারপরে আমি খাবো। আর চাইলেই আমরা প্রত্যেক দিন একসাথে খেতে পারি না, অর্ক মাঝে মাঝে অসুবিধা করে, ওই জন্য যখন দেখি খুব অসুবিধা করছে ওর পাপা আগে খেয়ে নেয়, তারপরে আমি খাই। তো এখন বাজে প্রায় 3টে মতো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে একটু রেস্ট করে ঘর ঝাড়ু পোছা করতে লেগেছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন পোছা লাগাচ্ছি। এই কাজটা সকালে হলে সত্যি বলতে কোনো চিন্তা থাকে না, যে সবথেকে বড় কাজটা হয়ে গেছে। তবে বেশিরভাগ দিন আমাকে এই টাইমেই করতে হয়। ওই যে সকালে ব্রেকফাস্ট করার পরে অর্কর পাপা ডিউটি চলে যায়, তো তারপরে ওকে আমাকেই দেখতে হয়, আর ওই জন্যই কোনো কাজ করতে পারি না। তো স্নান টান করে এই যে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এখন অর্ককে রেডি করিয়েছি কিছু ফটোশ্যুট করার জন্য। তো কেমন লাগছে তোমরাই বলো, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো ওই জন্য অর্ক একটু সেজেছে। তো তোমরাই বলো কেমন লাগছে ওকে। আর ওকে না কোনো দিন ভাবি যে একটু সাজিয়ে ফটো তুলবো, সেটা একদম হয় না। ফটোগুলো কোনো পোজই দেবে না, মানে কত কষ্ট করে যে 2-1টা ফটো নিয়েছি আমরাই জানি। তো বিকেলে খাওয়া দাওয়ার পরে তার কোনো কাজ ছিল না, ওই জন্য ভাবলাম যে যতই হোক আজকের দিনটা আমাদের কাছে এতটা একটা গুরুত্বপূর্ণ দিন, আজকের দিনে তো সেরকম কিছু স্পেশাল করা হয়নি, কোথাও যাওয়াও হয়নি। আর অল্প ওই যে বললাম যদি স্কুলে থাকতো তাহলে ও কিন্তু এরকম সেজে গুজে যেত, তবে যেহেতু ছোটো তাই ওরও কিন্তু আর স্কুলে যাওয়ার তাড়া নেই, তাই ঘরের মধ্যে একটু নিজের মতো সাজিয়ে দিলাম, অন্তত আমার ভালো লাগার জন্য। তবে ও তো এখন এইসব কিছু বোঝে না, তবে সাজতে ওর বেশ ভালোই লেগেছিলো, শুধু ফটোটাই তোলেনি। তো এখন এই যে সাজুগুজু করে যাবে আরাধ্যাদের ঘরে ওদেরকে দেখাতে। ওই যে 6th ফ্লোরে যারা থাকে বাঙালি, ওদের ঘরেই অর্ক কিন্তু বেশিরভাগ সময়টা কাটায়। তো ওদেরকে দেখিয়ে এসে এই যে এখন ওকে জামা চেঞ্জ করে দিচ্ছি। আর ওকে না নিচেই নিয়ে গেছিলাম, এখন প্রায় 8:30 মতো বাজে। নিচেই খেলা টেলা করিয়ে মন্দিরে আরতি দেখে দেখবে হয়তো কপালে টিপ আছে, তো ওখানে আরতি শেষে টিপ দিয়ে দেয়, চন্দনের টিপ। তো ওটা লাগিয়ে প্রসাদ খেয়ে তারপরে ওকে ওপর নিয়ে চলে এসেছি। আর এখন না ওর জামাটা চেঞ্জ করে দেবো, ও সেই বিকেল থেকে এই জামাটা পরে আছে, নিচে গিয়ে ধুলো বালি নিয়ে খেলে, ওই জন্য জামাটা চেঞ্জ করে দেবো। এমনিতে সারাদিন তো প্রচুর জামা নোংরা করে, তবে এই জামাটা নোংরা না হলেও কিন্তু ছাড়িয়ে দিই যখন ও নিচেতে খেলা করে আসে। এই যে জামা ছাড়ানো হয়ে গেছে, এখন বাথরুমে রেখে দেবো, কালকে সকালে পরিষ্কার করব। তার জন্য এই বাথরুমে রেখে দিলাম, আর নাহলে অনেক দিন না বাইরে রেখে দিলে মনে থাকে না, ওই জন্য বাথরুমের মধ্যে রেখে দিলাম। আর এইদিকে অর্কর পাপা ওই যে একটা আইসক্রিম নিয়ে আসা হয়েছিল কালকে, তো ওটাই এখন বের করে নিচ্ছে। একদিনের মধ্যে কিন্তু সবটা শেষও হয়ে গেছে। আর এটা বিশেষ করে খেয়ে নিতে হচ্ছে, তার কারণ ফ্রিজটা না কিছুক্ষণ বন্ধ ছিল, কারেন্ট ছিল না, ওই জন্য আইসক্রিমটা পুরো গলে গেছে। তো যাই হোক আইসক্রিম খেয়ে এখন রাত্রে রান্না করতে চলে এসেছি। ভাত হয়ে গেছে, আর এদিকে ডিম ভেঙে নিয়েছি, 2টো ডিম ভাজা করব। তো এই যে দেখো ভাত অল্প করেই করেছি, রাত্রে সেরকম খেতে পারি না, অল্প করেই খাই। আর এখানে দিনেকার তরকারি আছে, রাত্রে তরকারি করব না, দিনেকার তরকারি আছে। তো চলো এখন ডিমটা ভেজে নিই। তো চলো এখন ডিমটা ভেজে নিই। আর 2টো ডিম আছে অল্পর পাপার আর আমার জন্য, ভেবেছিলাম একটা ডিম ভাজবো, এবার দিনেকার তো শুধু তরকারি আছে, ওই জন্য 2টো ডিম ভাজলাম। আর এখানে এই যে ছোলা কলাই গুঁড়ো করে রাখা থাকে, সেটাই মাখিয়ে নিই পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর এই কলাই গুঁড়ো মাখা খেতে রাত্রের ভাতের সঙ্গে বেশ ভালো লাগে জানো তো। তো এই যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে, তো চলো এখন নামিয়ে নিই। আর এখন বাজে প্রায় 9টা মতো, 9টার মধ্যে অর্কর খাবার আমাদের খাবার ব্যবস্থা করা হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। অর্ককে কিন্তু খাইয়ে দিয়েছি, তবে ওর খাবারটা শেয়ার করা হয়নি, আসলে ওর খাবার খাওয়ানোর আগে আমাদের পুরো যুদ্ধ করতে হয়, ওই জন্য শেয়ার করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই।